যাদের ভাতা দিতে চাইছে তারা টেন্টেড ক্যান্ডিডেট। যদি তারা কিছু না পায় তাদের দুটো জিনিস গেল, চাকরি গেল, যে চাকরিটা পেয়েছে সেইটার যে অর্থটা রোজগার করেছে সেটা 12% ইন্টারেস্টে ফেরত দিতে হবে সেটা গেল, আর যাকে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে সেই ঘুষের টাকাটাও গেল। এই লোকগুলো ছেড়ে দেবে? সেই ভয়ে এই ভাতাটা দিচ্ছে। এই জন্য 10 লক্ষ লোকের টাকা মেরে তবে তো তৃণমূল চলে। পশ্চিমবাংলা বলেই তো আজকে 22 লক্ষ লোকের টাকা মেরে সারদা হবে। রাস্তায় হাঁটবো সেখানে পুলিশের অনুমতি নিয়ে হাঁটতে হবে, কালকে বলবে খাবো পুলিশের অনুমতি নিয়ে খেতে হবে, পরশু বেড়াতে যাবো পুলিশের অনুমতি নিয়ে বেড়াতে যাবো। এবারে যে ভাতা 20,000 এবং 25,000 যে ভাতা আমরা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা দেখতে পেরেছিলাম, সেই ভাতা নিয়ে আবারও রাজ্য সরকার চ্যালেঞ্জ করলো একেবারে ডিভিশন বেঞ্চে, যেখানে ডিএ দিতে অক্ষম তারা, সেই জায়গায় একেবারে ভাতা দিতে এতটা বেশি তৎপর। নামগুলো বেরিয়ে আসবে না বিভিন্ন লোকের, সেই জন্য যদি এখন বড় মাথার নাম বেরিয়ে আসে সেই জন্য এদেরকে ভাতা দিয়ে অ্যাকচুয়ালি বসিয়ে রাখতে চাইছে। এদের সবটা গেছে, এদের সবটাই গেছে। কিসের ভয়? এই যে নাম যদি বেরিয়ে আসে বড় মাথা, সেটার ভয়। যাদের ভাতা দিতে চাইছে তারা টেন্টেড ক্যান্ডিডেট। যদি তারা কিছু না পায় তাদের দুটো জিনিস গেল, চাকরি গেল, যে চাকরিটা পেয়েছে সেইটার যে অর্থটা রোজগার করেছে সেটা 12% ইন্টারেস্টে ফেরত দিতে হবে সেটা গেল, আর যাকে ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে সেই ঘুষের টাকাটাও গেল। এই লোকগুলো ছেড়ে দেবে? সেই ভয়ে এই ভাতাটা দিচ্ছে, মুখ বন্ধ করানোর জন্য এই ভাতাটা দিচ্ছে। রাজ্য সরকার চোরেরা সবসময় দেখবেন, বিভিন্ন সময় চোরেদের এটা নেচার হয়, যারা সাক্ষী দিতে পারে বিপক্ষে তাদেরকে পয়সা দিয়ে কিছু দিয়ে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখে। এটা চোরেদের ক্যারেক্টার। এখন পশ্চিমবাংলার ন্যারেটিভে এটা তৃণমূলের ক্যারেক্টার। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের তাহলে কি দোষ ছিল? সরকারি কর্মচারীদের রাজ্যে তো তাদেরকে দিয়ে দেবে না, তাদের টাকাটা মেরেই তো চালাতে হবে। তৃণমূলের নেতাদের যে গাড়ি বাড়ি চুরি এই যে জিনিসগুলো আছে, এটা তো সরকারি কর্মচারীদের টাকাটা মেরে চালাতে হবে। এদের কষ্টার্জিত রোজগারের যে পয়সা, কষ্টার্জিত পেনশনের যে পয়সা, এইটা মেরে, এই জন্য 10 লক্ষ লোকের টাকা মেরে তবে তো তৃণমূল চলে। পশ্চিমবাংলা বলেই তো আজকে 22 লক্ষ লোকের টাকা মেরে সারদা হয়েছে। সারদার টাকা কারা খেয়েছে দেখুন, পরপর নামগুলো উঠে আসবে, তৃণমূলের লোক খেয়েছে। তাহলে 12% সুদে যে যারা একেবারে চিহ্নিত টেন্ডেড তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া, সেই বিষয়ে তো এখনো তৎপর না রাজ্য। দরকার নেই, তৎপর আমরা করে দেবো। মামলা কি শেষ হয়ে গেছে? 4 সপ্তাহ তো আরো কন্টেম্পট হবে। আপনি ঘাবড়াচ্ছেন কেন? কন্টেম্পট হবে, কান মূলের রোগড়ে ওই টাকা কিভাবে সরকারি জায়গায় ঢোকাতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখিয়ে দেবো। কিন্তু এই যে ভাতা, সেই ভাতা নিয়ে এতটা যে তৎপর, কিন্তু অন্যদিকে একবার আমরা নতুন কর্মসূচি দেখতে পাচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। সেই এতগুলো যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে কি ডিএটা দিয়ে দেওয়া যেত না? চোর সবসময় ফাঁদ পাতে, আর ফাঁদ পেতে ডুবে কেন জানেন তো? সত্য পক্ষে যারা থাকে, সত্যের পক্ষে যারা থাকে তারাই শেষমেশ যেতে। ডিএর টাকা আদায় করেই ছাড়বো আপনাদের, আমি বলে দিলাম। আর কর্মচারীদের বলবো অধিকার পেতে হয়, পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। অধিকার তারা ছিনিয়ে আনতেই তো নবান্ন অভিযান করেছিলেন। আমরা নবান্ন অভিযানে যে চিত্র দেখতে পেলাম, পুলিশ স্পষ্টত মাইকিং করে বলছে সেটা বেআইনি। সেটা পুলিশ বলছে, পুলিশের মতে বেআইনি, আমার মতে বেআইনি নয়। কলকাতা হাইকোর্টের যত সিনিয়র অ্যাডভোকেট আছে তাদের মতে বেআইনি নয়। পুলিশের মতে বেআইনি হলেই সেটা বেআইনি হয়ে গেল। পুলিশ ঠিক করে দেবে নাকি কোনটা আইন কোনটা বেআইন? এ রাজ্যের তৃণমূল পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারের, তৃণমূল হাওড়া পুলিশ কমিশনারের ঠিক করে দেবে যে কোনটা বেআইন আর কোনটা বেআইন? দম থাকতো অ্যারেস্ট করে দেখাতো না, সবাইকে পিটিয়ে দেখাতো না, লাঠির বাড়ি মেরে দেখাতো না, দম থাকতো করে দেখাতো না।
হাওড়া পুলিশ কমিশনারেটকে বলছি, এরপরেও তো নবান্ন হবে, বিভিন্ন অর্গানাইজেশন ডাকবে, আমরা দেখবো তো, দম থাকে পিটিয়ে দেখাক না। কিন্তু যে ব্যবসায়ী সমিতি একেবারে হাইকোর্টে মামলা করেছিল, কে? ওই 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 তৃণমূলের মলয়। ওই মামলায় আমাদের এখনো অবধি কপি সার্ভিস করা হয়নি। আর ওই মামলা আমি বলছি পুলিশের যোগসাজশে ওই মামলা হয়েছে, সেটাও প্রমাণ। আমাকে আগে নোটিশ দিয়ে ডাকবে তবে যাব। ও কি এফিডেভিট অফ সার্ভিস করেছে সেটা আমরা জানি। ওই মামলায় যে সার্ভিস হয়েছে, আবারও বলছি, আমার ক্লায়েন্ট সার্ভিস অফ নোটিশ পায়নি, রিট পিটিশনের কপি পায়নি। পুলিশ তো একেবারে সেই ব্যবসায়ী সমিতি রাস্তার দিকেই একেবারে, আরে ও তো দালালের দালাল, ওগুলো তো তৃণমূলের দালাল, মমতা ব্যানার্জির দালাল। আর ব্যবসায়ী সমিতি কিসের ব্যবসায়ী সমিতি? দালাল্লা বললে দালালের কথা শুনতে হবে নাকি? আর হাইকোর্ট বলেছে যে মিছিল করতে পারবে না, কোথায় লেখা আছে অর্ডারের মধ্যে? কিন্তু পুলিশ তো একেবারে মাইকিং করে বলছে পুলিশকে অনুমতি না দেবার, রাস্তায় হাঁটবো সেখানে পুলিশের অনুমতি নিয়ে হাঁটতে হবে। কালকে বলবে খাবো, পুলিশের অনুমতি নিয়ে খেতে হবে। পরশু বেড়াতে যাব, পুলিশের অনুমতি নিয়ে বেড়াতে যাব। আমি কালকে আবার নামবো, রাস্তায় নামবো, দেখি তো পুলিশের কত বড় ক্ষমতা, 10,000 লোক নিয়ে নামবো, ওই নবান্নে যাব। যদি আমি যাই, পুলিশের অনুমতি নিয়ে যেতে হবে। আমি হাঁটবো নবান্ন চত্বরে, আমি হাঁটবো, পুলিশের অনুমতি নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে পুলিশের অনুমতি নিতে হবে। আর কুণাল ঘোষ যখন হাইকোর্ট অ্যাটাক করতে আসবে, আমার চেম্বারের কথা আমি বলছি না, ও তার আগেও ধর্মতলাতে পুলিশ তখন আটকে ছিল, হাইকোর্ট অ্যাটাক করতে, তখন অনুমতি লাগেনি, তখন পুলিশ অনুমতি দেয়নি। মুখ্যমন্ত্রী তো বোলপুরে ছিলেন, কার সাথে দেখা করতে গেছিলেন? আমার যদি কেউ মনে করে আমি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে যাব, তো পালিয়েছে বোলপুরে, বাঙালিদের জন্য পথে নেমেছে, পালিয়েছে বোলপুরে, পালিয়েছে। ওখানে যত পরিমাণ লোক ছিল, কত পরিমাণ লোক আসবে শুনে ওখানকার পুলিশ গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে যে আপনি আজকে নবান্নে থাকবেন না। যদি দম থাকতো তাহলে নবান্নে থাকতো, যদি ক্ষমতা থাকতো, মনে সৎসাহস থাকতো যে নবান্নে থাকবো, তোরা আয়। সেই দম নেই মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীকে আমরা একেবারে ইদানিং দেখতে পাচ্ছি রাজপথে তিনি একেবারে বাঙালিদের জন্য, যারা সেদিন নবান্নে গেছিলেন তারা কি বাঙালি ছিল না? যাদের চাকরি গেছে তারা বাঙালি নয়? মুখ্যমন্ত্রী কবে বাঙালিদের জন্য কথা বলেছেন? বরুণ বিশ্বাস হত্যা হয়েছে, কোনোদিন কথা বলেছেন? তপন দত্ত হত্যা হয়েছে, কোনোদিন কথা বলেছেন? পোস্টপোল ভায়োলেন্সে অভিজিৎ সরকারকে গলায় পেঁচিয়ে থেতো করে মেরেছে, ওনার পুলিশ মার্ডার করেছে, অ্যারেস্ট হয়ে আছে পুলিশ, ওনার এমএলএরা করেছে। বলেছেন বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের পেছনে আপনার ডাইরেক্ট জড়িয়ে আছে ওনার মন্ত্রী, করেছেন উনি। বাঙালিদের কথা বলছেন উনি। এ রাজ্য থেকে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট মুখ্যমন্ত্রীকে সরাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। একদিনে হবে না, হবে। দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টে রাজ্যের যে চ্যালেঞ্জ ওবিসি মামলা, সেই মামলায় স্পষ্টত হাইকোর্টের নির্দেশ ভুল, এমনটাই সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হলো। কি বলবেন সে বিষয়ে? কারণ কি ওবিসির যে সার্ভে, সেই সার্ভে তো একাধিক অসঙ্গতি রয়েছে এমনটা জানা যাচ্ছে। সম্পূর্ণ ভুল কথা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপরে স্টে দিয়েছে, তাই বলে তো আপনার এটা মামলাটা শেষ হয়ে যায়নি, দিয়েছে তো স্টে। আমরা কি তৃণমূল নাকি যে সুপ্রিম কোর্ট যা বলবে তার বিপক্ষে কথা বলবো? ওটা তৃণমূলের ক্যারেক্টার। আর মামলা এখনো শেষ হয়নি, এসএসসি মামলা তো সুপ্রিম কোর্ট স্টে দিয়েছিল, এটা আপনাকে বুঝতে হবে। এখনো শেষ হয়ে যায়নি মামলা এখনো বাকি আছে। কিন্তু রাজ্যের পক্ষ থেকে তো বারংবার, অর্থাৎ মুখ্যমন্ত্রী বারংবার বলছেন যে এই যে ওবিসি মামলা আপনারা করেছেন এই জন্য তিনি রিকোয়ারমেন্ট করতে পারছে না। কুণাল ঘোষ একেবারে ওবিসি মামলার পর ফেসবুকে পোস্ট করেছেন, রামবাম আইনজীবীদের খেলা শেষ, মুখোশ খুলে গেল। দেখুন, চোর কুণাল সারদার 22 লক্ষ মানুষকে প্রতারণা করা লোক কি বলবে, তার উত্তর তো আর আমি দিতে যাব না। ওবিসি নিয়ে বলেছেন, ওবিসি নিয়েই তো বলছি আমি। চোর কুণাল 22 লক্ষ মানুষের টাকা প্রতারিত করে চুরি করা ওই দালালগুলো কি বলবে, তার উত্তর আমি দিতে যাব না।
তার উত্তর আমি দিতে যাব না। আপনাদের জন্য আরও recruitment জট হচ্ছে বাড়িয়ে রাখলো ভবিষ্যতে। এই যে এখন রিক্রুটমেন্ট আরে ভবিষ্যতে কি হবে কেউ জানে না। এসএসসির থেকেও না বড় খারাপ কিছু হয়ে যায়। একদিনে লাগে সরকারের এই জট শেষ করতে, সরকারের একদিন সময় লাগতো। একদিন আমার হাতে ক্ষমতা আসলে আমি একদিনে জট ইয়ে করে দিতাম। এই জটকে আরো জট পাকিয়ে রেখে দিল এই তৃণমূল। কিন্তু আপনাদের জন্যই তো রিকোয়ারমেন্ট হচ্ছে না, আপনারা বারংবার মামলা করছেন, ওই জন্য বারংবার বলেন মুখ্যমন্ত্রী। আমার বাদ দিয়ে অন্য লোক যদি মামলা করতে আসে কি হবে? 22 লক্ষ পরীক্ষার্থী এসএসসিতে, আপনি আমায় আইনজীবী বাদ দিয়ে দিন। মামলা করছে কি রাজনৈতিক দল? মামলা করছে কি শুধু আইনজীবী নিজে? এই ধারণাটাই ভুল। মামলা করছে যে এই 22 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে যে পরীক্ষার্থী সাকসেসফুল হতে পারেনি দুর্নীতির জন্য, তারা মামলা করছে। বাম আইনজীবীদের জন্য হচ্ছে। আরে আবারও বলছি, আইনজীবীরা মামলা করছে যারা মক ক্লায়েন্ট তাদের জন্য। 22 লক্ষর মধ্যে ধরুন 2 লক্ষ পরীক্ষা দেয়নি, 20 লক্ষ পরীক্ষা দিয়ে দেয়, 26,000 বাদ দিয়ে দিন 20 লক্ষ থেকে, তাহলে 19,74,000 ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসেছে, মামলায় 19,74,000 করছে। দম থাকে আটকান এদেরকে। বাম আইনজীবী বাদ দিন। বৈশাখী ভট্টাচার্যর মামলা একটা হয়েছে নাকি, ওরকম আরও 500খানা মামলা আছে, আরও 500খানা আইনজীবী আছে। লেকচার দিয়ে কোনো লাভ নেই। আপনি 20,000কে চাকরি দিয়েছেন, 20,000 আপনাকে বাঁচাতে হবে, নইলে এই 19 লক্ষ আপনার বিরুদ্ধে মামলা করছে। এটা বুঝতে হবে আপনাকে। যে চাকরি পাবে না সেই তো মামলায় আসবে। যে দেখবে আমি এটা পেলাম না, তাহলে আপনি এমনই প্রসেস করে রেখেছেন যারা পরীক্ষা দিচ্ছে তারাও জানে এখানে গন্ডগোল আছে। নাহলে আমরা ডকুমেন্টগুলো পেলাম কি করে? এই যে ধরুন ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্যানেল এক্সপায়ারির পরে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এটা আমাদের কে দিয়েছে? তৃণমূলের লোকই দিয়েছে। মন্ত্রীর যারা লোকজন কাছে তারাই দিয়েছে, অন্য মন্ত্রী দিয়েছে। আমি আপনাদের বলছি তো, তৃণমূলের ভেতরে যেগুলো আছে, এই যেমন প্রাইমারি, এসএসসি, ওবিসি, পরপর যেগুলো বেআইনি কাজ আছে, সেই সমস্ত বেআইনি কাজের জন্য যে ডকুমেন্টগুলো আমাদের হাতে কে দিচ্ছে? তৃণমূলের লোকই দিচ্ছে। সিপিএমের লোক দিচ্ছে না, বিজেপির লোক দিচ্ছে না, কংগ্রেসের লোক দিচ্ছে না। 5,000 ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট কোর্টকে আমরা দেখিয়েছি। আমাদের কে দিয়েছে? মন্ত্রীর লোকজনই দিয়েছে। তো এ ডিপার্টমেন্টের মন্ত্রী নয়, ও ডিপার্টমেন্টের মন্ত্রী। কি করে আটকাবেন আপনি? ভাইপোর বিরুদ্ধে প্রমাণ কারা দিয়েছে? আপনার দলের লোকেরা দিয়েছে, নাম বলবো না। ভাইপোকে তো অ্যারেস্ট করতে পারেনি, সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। ডকুমেন্ট এসেছে, আজকে হবে না। এই যে 26,000 গেছে 2025 সালে। 26,000 নিয়ে মামলা কবে হয়েছে বলুন তো? 2016 সালে। বৈশাখী ভট্টাচার্যর মামলাটা 2016 সালে হয়েছিল। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 10 বছর পরে হয়েছে। কেন? বিচার ব্যবস্থা যে প্রসেসটা সারা পৃথিবীতে, এটা একটু সময় সাপেক্ষ প্রসেস। এটা আজ বলে কাল শেষ হয়ে যায় না। আমরা মানুষের জন্য লড়াই করছি, মানুষের জন্যই লড়াই করব। দাদা একেবারেই শেষ প্রশ্ন, এই যে আপনি প্রাইমারি, এসএসসি, ওবিসি কথা বললেন, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী একেবারে জব কার্ড, পরিযায়ী শ্রমিকদের এনে তাদের জব কার্ড দেবেন এমনটাই আশ্বাস দিচ্ছে। এদিকে চাকরি নেই রাজ্যে, রিক্রুটমেন্ট হচ্ছে না। মুখ্যমন্ত্রী সারা জীবন আশ্বাসই দিয়ে যাবেন, এবং তার আশ্বাসে কি হবে সেটা মানুষই বুঝতে পারছে। জব কার্ড দিয়ে কোথায় কি হবে? জব কার্ড দিলে কি মাস গেলে 50,000 টাকা করে ঢুকে যাবে?